আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করে Cloudflare এ অ্যাক্টিভ করতে হয়। আপনি যদি আপনার ওয়েবসাইটটি Cloudflare এ অ্যাড করে থাকেন বা আপনি Cloudflare ডিএনএস ব্যবহার করে থাকেন, তাহলে নরমাল প্রসেসেই আপনার সি প্যানেল থেকে বা আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য আমি আমার সি প্যানেলে লগইন করেছি। এরপর সার্চ অপশনে সাবডোমেইন লিখে আপনি এই ডোমেইন সেকশন থেকে সাবডোমেইন অপশনটিতে ক্লিক করে একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিতে পারেন। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমি ধরা যাক এখানে নয়ন দাস এবং আমার যে nerdbdxyz এই ডোমেইন এর আন্ডারে একটি সাবডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছি। এর জন্য এখানে নয়ন দাস শুধুমাত্র টাইপ করছি। এরপর বাকি সব কিছু ডিফল্টভাবে নিয়ে নেবে। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি। তো সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেলে আপনি একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন যে সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমার এই সাবডোমেইনটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করে সি প্যানেলের কাজ শেষ, অর্থাৎ নর্মাল প্রসেসেই আপনি কিন্তু একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। এখন যেহেতু আপনি Cloudflare ডিএনএস ব্যবহার করছেন, তো সাবডোমেইন ক্রিয়েট করার পর এটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে না। তো আমি যদি এখানে সার্চ করে দেখি, এখানে সাইট ক্যান নট বি রিচ। তো এই সাবডোমেইনটি এখন অ্যাক্টিভ করতে হবে আপনার Cloudflare ডিএনএস থেকে। তো এর জন্য আপনি আপনার Cloudflare অ্যাকাউন্টে লগইন করে নেবেন। এরপর আপনার যে ডোমেইনের আন্ডারে আপনি সাবডোমেইন ক্রিয়েট করেছেন সেই ডোমেইনটিতে ক্লিক করতে হবে। এরপর বাম পাশের অপশনগুলো থেকে ডিএনএস যে আইকন আছে বা এই অপশনে আপনি ক্লিক করতে পারেন। এরপর নতুন একটি রেকর্ড তৈরি করার জন্য অ্যাড রেকর্ড এই বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে টাইপ হিসেবে রেকর্ড সিলেক্ট করাই থাকবে। এরপর আপনার যে সাবডোমেইনটি আপনি ক্রিয়েট করেছেন সেই সাবডোমেইনটি আপনি এখানে ফুল টাইপ করতে পারেন। এখানে আপনি ফুল সাবডোমেইনের নামটিও দিতে পারেন, অথবা আপনি যদি শুধুমাত্র সাবডোমেইনের প্রথম অংশটুকু দেন তাও কিন্তু ডিফল্টভাবে এখানে নিয়ে নেবে। তো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে noyandas.nerdbd.xyz এখানে আমার যেহেতু ডোমেইন, এই জন্য আমার এটা দেখাচ্ছে। তো আপনার যে ডোমেইন নাম থাকবে বা যে সাবডোমেইনটি আপনি ক্রিয়েট করবেন সেই সাবডোমেইনটি কিন্তু দেখাবে। এখানে আপনি চাইলে সাবডোমেইনের কিন্তু প্রথম অংশটুকু দিতে পারেন অথবা ফুলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনার যে হোস্টিং আইপি অ্যাড্রেস আছে সেই হোস্টিং আইপি অ্যাড্রেসটি এখানে দিতে হবে দ্বিতীয় ফিল্ডে, অর্থাৎ IPv4 অ্যাড্রেস ফিল্ডে। এই আইপি অ্যাড্রেসটি আপনি সি প্যানেল থেকে খুব সহজেই পাবেন। যদি আপনি শেয়ার আইপি ব্যবহার করেন বা শেয়ার হোস্টিং ব্যবহার করেন, তাহলে এখানে শেয়ার আইপি অ্যাড্রেস নামে যে অপশন আছে এখানে যে আইপিটি দেখতে পাবেন এখান থেকে কপি করে নেবেন। আর যদি আপনি ডেডিকেটেড কোনো আইপি ব্যবহার করে থাকেন তাহলে সেই ডেডিকেটেড আইপিটিও এখানে পেয়ে যেতে পারেন। অথবা যদি আপনি কোনো ভিপিএস ব্যবহার করেন তাহলে আপনার সেই ভিপিএস সার্ভারের আইপি অ্যাড্রেস আপনার এখানে দিতে হবে। তো আমি এখানে আইপি অ্যাড্রেসটি দিচ্ছি। এরপর সেভ বাটনে ক্লিক করছি। তো সেভ হয়ে গেলে এখন যদি আমি পেজটি রিলোড দেই তো এখানে দেখতে পাচ্ছি না। তো আমি একটি নতুন ইনকগনিটো উইন্ডো ওপেন করে নিচ্ছি এবং আমার যে সাবডোমেইনটি আছে এখন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সাবডোমেইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটি সাধারণত এখান থেকে এরকম হয় যে পেজটি রিলোড দিলে কাজ নাও করতে পারে। তো এখন দেখছি কাজ করছে। তো এটা খুব স্বাভাবিকভাবেই যখন কোনো রেকর্ড অ্যাড করা হয় বা যখন কোনো পরিবর্তন করা হয় তখন ডিএনএস প্রোপাগেশনের জন্য কিছুটা সময় নেয় এবং আরেকটি কারণে এরকম এরর দেখায় যে ব্রাউজারের ক্যাশিংয়ের কারণে, সেটা আপনি রিমুভ করে দিয়ে চেক করে দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।